কথায় আছে না, দশের লাঠি একার বোঝা, সে হচ্ছে আমার অবস্থা। যতজন যেখানে থাকে সেখানে কিন্তু কাজের কোনো ভয় থাকে না, যেখানে একা থাকি সেখানে কিন্তু কাজের ভয় থাকে। তো সেই জন্য আমার নানা শ্বশুর তার গিন্নিকে সঙ্গে করে নিয়ে চলে আসে তার নাতির বাসায়। তো তাদের জন্য হালকা পাতলা আমি রান্না করছিলাম। আর এই যে ব্যাগ ভর্তি জিনিসটা চলে আসছে, কি কি আনছে এখন পর্যন্ত আমি জানতাম না। আমার চুলায় কিন্তু এখন রান্না চলতেছিল। হেরা আসতে চাইছিল একটু মানে দেরি করে, তো আমি সকাল সকাল আসতে বলছিলাম, সেই জন্য তাড়াতাড়ি চলে আসছিল। তো আমিও সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, যেহেতু দুইটা চুলা, সেহেতু একটু রান্না করতে দেরি হবে, সেজন্য একটু বেশি দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, ওদিকে রান্না হচ্ছিল, এদিকে আমার নানি শাশুড়ি সব কিছু বের করতেছিল। গাছের লেবু নিয়েছিল, সেজন্য আমাকে দেখাচ্ছিল। তো আমি বলতেছিলাম ওখানে রাখেন, এলোমেলো যেহেতু হয়ে আছে বাসা, সেজন্য কোনো কিছু করার নাই, যেখানে পারবেন সেখানে রাখেন, কোনো সমস্যা নাই। দেখেই বুঝতে পারতেছেন জুতো মতোর অবস্থা। আর পুরো বাসা তো একেবারে অগোছালো। আর তার সঙ্গে নিয়েছিল আলুর শাক আর সরিষার শাক আর সিম গাছের, টাটকা টাটকা। এগুলো তো পাওয়া যায় না, মানে পাওয়া যায়, আলুর শাক তো পাওয়া যায় না। আর পাওয়া যায় সিম, এগুলো তো যেহেতু গাছের সেজন্য আনছিল। আর এগুলোর মধ্যে কী ছিল আমি জানি না, পরে একটু দেখছিলাম। তো এই যে তার মধ্যে ছিল লুডুস আর একটা সরিষার তেলের বোতল আর একটু ছিল পাঁপড়। তো দেখে শুনে দেখে মনটা ভালো লাগলো। যাই হোক, ভাঙাচোরা বাড়ির মধ্যে জিনিসপত্র যে আনছে, এটাই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো ফাইনালি আমার রান্না বান্না শেষ হয়, আমার নানা শ্বশুরকে খাইতে দিছি। তো ওনারা সবাই, আমার শ্বশুর বাড়ির সবাই আর কি, ওনারা আসলে যে কোনো নাস্তা পানি খাইতে চায় না, সবসময় ভাতটাই খাইতে চায়। তো সেই জন্য একটু সুবিধাই আমার শ্বশুর বাড়ির লোকেদের জন্য, যে আসলে সঙ্গে সঙ্গে ভাত দিলে যথেষ্ট, অন্য কোনো নাস্তা পানি না দিলেও চলে। আর আমি যেহেতু নাস্তা পানি বানাই রাখি, সেজন্য আমি একটু পায়েস বানাই রাখছিলাম। তো পরে আমার শাশুড়ি চলে আসছে, আমার শাশুড়ির আসার কথা ছিল, তো একটু দেরি করে চলে আসছিলো, যেহেতু আলাদা আলাদা জায়গায় বাড়ি, সেজন্য একটু দেরি করে আসছিল। যেহেতু আমার শ্বশুর আছে বাড়িতে, রান্না বান্না শেষ করে তারপরে তো আসা লাগবে, সেই জন্য আর কি দেরি হয়ে গেছিলো। তো আসতে আমি ব্যাগে দেখতেছিলাম অনেক বড় বড় গ্যান্ডারি নিয়ে আসছে কালো, দেখে তো ভালোই মনে হচ্ছে, খেতে মনে হয় মিষ্টি হবে। যাই হোক, আমার শাশুড়ি তো বলতেছে খেতে মিষ্টি। তো ওখানে রেখে দিয়ে তার নাতিনের জন্য খাবার আনছিল, সেগুলো বের করে দিয়েছে। আমার মেয়ে তো মজার পাগল, যেহেতু ওর বড়াম্মা মজা আনতে পারে না, সকালে খুবই সকালে আসছে, সেই জন্য আর কি। তো ওর দাদি আনছে, ও মানে নিয়েই টেবিলে বসে পড়েছে, ও মজা বার করে নিবার বসে বসে খাবে আর কি। তো আমি ওগুলো সব খুলে দিচ্ছিলাম, আর ওর দাদি রুমে যায় সব কিছু চেঞ্জ করতেছিল। তো ওর দাদি চলে আসলো সব কিছু চেঞ্জ করে আসার পরে, মানে উনি সব কিছু বের করতে পছন্দ করে। উনি কী কী আনছে, সব কিছু কীভাবে রাখছে, সব কিছু বের করে সব কিছু সুন্দর করে গোছায় গোছায় বলবে আর দিবে, এটাই উনি পছন্দ করে। এটা আমারও ভালো লাগে, কারণ আমি যেহেতু ভিডিও করি আর আমার শাশুড়ি সব কিছু বের করে দেয়, এটাও আমার কাছে ভালো লাগে। তো ওই যে উনি একটা একটা করে বের করতেছিল আর দেখাচ্ছিল যে এটাই অমুক, ওটা তমুক। অমুক তমুক বলতে আর কি ঘাটি আনছিল, যেটা প্রতিদিন রান্না করে, সেই রান্নাটাও রান্না করে আনছিল। আর আমার শাশুড়ির বান্ধবীর দেবরের বিয়ে ছিল, সেজন্য ঘাটে দিছিল আমাদের জন্য, সেটাও নিয়ে আসছিল। কেমন হলো অবশ্যই জানাতে পারেন।